আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাকে দোয়ায়। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা শুরুতেই বলে দিই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই যে এখানে আমি দেখতেছেন আটা ময়দা নিয়ে নিছি, পিৎজা বানাবো। কারণ আমার বাচ্চারা ভাত খাইতে চায় না, ভাত খানি অনেক আমার বিরক্ত করে, তাই আমি একটু পিৎজা খাইতে পছন্দ করে। মেজো ছেলেটা, ওর জন্য পিৎজা বানাবো। ও সবটি পিৎজা পছন্দ করে মাশাল্লাহ, তাই পিৎজা বানিয়ে দেবো। এই যে পিৎজার আটাটা করে নিতেছি, ওটার দুধের মধ্যে ইস্ট আর ওই চিনি দিয়া হালকা কুসুম গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। যে সময় রাইস হয়েছে ওই সময় আটার মধ্যে দিয়ে গোলাই নিতেছি। আমি এখন নাস্তা করি নেই, নাস্তা করব। আপনাদের ভাইয়া আমার বাচ্চাগুলির স্কুলে দিয়ে আসতে গেছে। এখন আমি ওই চাট রেখে গেছে আমার জন্য, আমি এটা মুথে নিয়ে প্লাস্টিক র্যাপ করে পরে রেখে দেবো। আর ওই চুলায় হলো এই যে দেখেন কীরকম স্টিঙ্কি বানাইছে, এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বেশি মথা লাগে না, অল্প মথলি হয়ে যায়গা মাশাল্লাহ, মানে ভালো আটাটা। ওই যে আমি সাদা ছোলা বলে, সাদা বুট বলে, ছোলা বলে, যাই বলে, আমি ওটা সেদ্ধ করতে লিখে রাখছি। ওইটা রান্না করব দুপুরে, আর রুটি বানাই দেব। আর এখানে আমি এই যে প্লাস্টিক দিয়ে ভালো করে র্যাপ করে নিতেছি, জানি বাতাসটা না বের হয়। আমি এখানে এটাকে দেখেন হয়েছে, দুইটা পিৎজা হবে মনে হয়। দুইটা পিৎজার জন্য ডো বানাইছি। এখন এই যে এটা ওভেনের মধ্যে লাইট জ্বালে রেখে দেব। আর এই যে এখানে আমি এটা বন্ধ করে দিলাম আর এটা রাখলাম। এখন আমি সকালে দাঁত ব্রাশ করে ছেলেকে ব্রাশ করে এই রুমের মধ্যে এসে পড়ছি। আমাকে এখানে এখনও ঠান্ডা, ভালো মানে দুপুর হলে গরম হয়, সকালে ঠান্ডা থাকে। তাই এই চাদরটা আমার আম্মু দিছিল, এই চাদরটা আমি পইরা এখন ওই যে দেখেন বাবুর দুধ টুধ খাওয়াইয়া ডাইপার পাল্টাইয়া শোয়াই দিছি। ও শুয়ে ওই যে একটু কান্না করতেছে। ডেইলি কান্নাকাটি করলে আমি বেল্ট আছে, বেবি কেয়ারি বেল্ট, ওইটার সাথে আমি ওরা বাইন্দা লই, তাহলে আমার ইজি হয়। তবে একটু লড়াচড়া করতে কষ্ট হয়। যে মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে করতেছে, আমি ওরে মুখ হাত ধোয়াই দিতেছি, মানে মুখ হাত ধোয়াই দিব, ব্রাশ করাই দিব, মুখে ক্রিম লাগাই দেবো, আর চুল টুল বাইন্দা কাপড় চোপড় পাল্টাই দেবো। ওদের এই তিনজন মানুষের পিছনে আমার অনেক সময় যায়, মানে সকালে আমার অনেক 1-1.5 ঘন্টা ওদেরকে রেডি করাইয়া ডাইপার পাল্টানো, ওদের চুল টুল ঠিক করা, পরে আবার 1-1.5 ঘন্টা সময়ের দরকার পড়ে ওদেরকে নাস্তা খাওয়ান। এই সব কিছু মিলেই আমার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আমার সকালে এরকম করতে হয়। এখন এই যে আমি ওর চুলটা বাইন্ধে দিতেছি। আমার এই ছেলেটা দেখতেছেন মাশাল্লাহ দিলে আমার বাবার, আল্লাহ আমার বাবাটার ভালো রাখুক, হায়াত দেওক। আমার বাবাটার অনেক হেল্প করে আমার, অনেক ছোটোবেলা থেকে। যে সময় আমার এই নূর হয়েছে ওই সময় থেকে একটু ছোটো আসলো, বিরক্ত করতো। আমি ওরা বলতাম বাবা আমার এটা না দে, বাবা আমার ওটা না দে। একটু টুকিটাকি কাজ আমি করাই, কারণ বাচ্চারা ছোটোবেলা থেকেই অভ্যাস করাইতে হয়। এখানেও ডয়েচল্যান্ডেও কিন্ডারগার্টেনে ছোটো বাচ্চা বলে নিজেরটা নিজে করার জন্য, মানে হেল্প করে দেয়, দেখাই দেয়, তাও বাচ্চারা যে নিজেরা নিজে করা শেখে, ওটার জন্য ফোর্স মানে বলে বাচ্চাদেরকে, বলে ফোর্স তো না, বাচ্চাদেরকে বলে আদর দিয়া বলে বাচ্চা বাবু মানে নিজের হাতে খাওয়া শেখায়, টয়লেট নিজেরটা পরিষ্কার করা শেখায়। এই যে আর একটু উঠে গেছে গা, এখন আরও পরিষ্কার করে নিতেছি। এই ভিডিওটা আরও অনেক লং ভিডিও, আমি একটু স্পিডটা বাড়াই দিছি ভিডিওর, জানি তাড়াতাড়ি আমার কাজকর্ম শেষ হয়ে যায়। এই যে সকালের এটা শুধু এক পার্ট করলাম সকাল থেকে বিকালের কিছু কিছু মুহূর্তগুলা আমি ভিডিও করছি। পুরা দিনের ভিডিও করতে গেলে আমার 2 থেকে 3 ঘন্টা মনে করেন ভিডিও দূরত্ব হয়ে যাবে, এই জন্য আমি করি না। ওই যে আমার আরেক বাবাডারে কাপড় চোপড় পরাই দিতেছি, আর মুখ ধোয়াই দিয়েছি, মুখে ক্রিম লাগাই দিয়েছি, হাতে কান্না যেন না করে। ওই ছোটোটা কান্না করতেছে, আস্তে আস্তে কান্না বাড়তেছে, আমি তাড়াতাড়ি করতেছি। এই যে এখন আরও কোলে নিয়ে নিছি, হয়ে গেছে, বসাই দিছি নাস্তা করার জন্য। নাস্তা করার ভিডিওটা এই জন্য তুলতে পারি না আপু ভাইয়ারা মনে কিছু করবেন না, ওরা অনেক কান্নাকাটি করে মোবাইল দেখে,
তাই এই যে বাজার নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আমি নাস্তা শেষ করে বাজারের দিকে চলে আসলাম। ওই যে আমার বাবাটা আমারে অনেক হেল্প করে, বললাম না মাশাল্লাহ। আমার এই যে এখানে এই যে বাজার আনছে, কী আনছে, অরেঞ্জ আনছে, তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এই বাজারগুলো, মানে বাচ্চাদের ওই যে ময়দা আনছে, আর এই যে কিছু ওদের জন্য জুসিস কাইটেন বলে এখানে, মানে চকলেট বলে, চকলেটটা আনছে। এখন এই চকলেটটা একদিনের না, এই চকলেটগুলা 2 থেকে 3 দিনের হবে মনে হয়। আমি অনেক বেশি দিই না, আবার অনেক কমও দিই না, এতটুকু দিই যেন দিনে পার ডে এই একটা বিস্কুট দিলে আর অল্প কিছু চকলেট দিই, মানে এইভাবে মিলেই দিই, নাহলে দাঁত নষ্ট হয়ে যায়। ডাক্তার মানা করে বেশি চকলেট দিতে, এখানে বাচ্চাদের দাঁত অনেক নষ্ট হয়। রাখতেছে আমার বাবার আমার অনেক হেল্প করে। আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই। আসেন আমরা সকলে মিলা মায়ের সাহায্য করি, কারণ যেই সব আপুরা এখন নতুন করে মা হইতে যাইতেছেন, আমি তাদের উদ্দেশ্যে করে বলবো যে তারা তাদের পরিবারে যদি মুরব্বি থাকেন, শাশুড়ি হোক, মা হোক, যেই হোক, দয়া করে সেই মাকে একটু সাপোর্ট দিবেন। কারণ সে মা একটা বেবি হওয়ার পরে মাটা অনেক ডিপ্রেস থাকেন। আপনারা দয়া করে সে মা কোথায় কোথায় ভুল করতেছে, মায়ের কোথায় মানে তার সে পারতেছে না, সেই জায়গাগুলি তারে মানে ধরে দিয়ে তারে বুঝাই দিবেন, আর তার সাথে ভালো আচরণ করবেন, তার হেল্প করবেন। তাহলে যদি আমরা মায়ের খেয়াল রাখি, মায়ের যত্ন নিই, তাহলে আমরা নতুন একটা সুন্দর একটা প্রজন্ম, ভবিষ্যতে সুন্দর একটা প্রজন্ম দিতে পারবো। দয়া করে আপনারা সকল মুরব্বীরা এই জিনিসটা করবেন। এখন অনেক মানুষ পারিবারিক শিক্ষা থেকে ভুলে গেছে গা। মানুষ মনে করে কি এখন শিক্ষা মানে হয়েছে মানে স্কুল, কলেজ, বিদ্যালয়, এগুলাই মনে করে না। পারিবারিক কিছু শিক্ষা আছে যেটা আপনার সন্তানকে, যে মা বাপ ছাড়া আর কেউ দিবে না, এটা শুধু মা বাপই দেয়, এটা মা বাপেরই দায়িত্ব। ওই জায়গা থেকে আমি বলতেছি, কেউ আমার কথা মাইন্ড নেবেন না। এই যে দেখেন আমার চকলেট শেষ হয়ে, তারপরও কাগজটা চারটা খাইতেছে, কত মাসুম হয় বাবুরা, দেখেন।